হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই গল্পের আগের পার্টটি যারা দেখোনি অবশ্যই দেখে নাও। প্লেলিস্ট রেডি আছে, তোমরা সেখানে ভালো করে দেখতে পারো। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস শেয়ার অবশ্যই করবে। চলো টাটা। অবশেষে 2 সপ্তাহ পর এক্সিবিশনের দিন এসে উপস্থিত হলো। সকাল থেকে ব্যস্ততা তুঙ্গে স্বপ্নময় ক্রিয়েশনে সবকিছু গাড়িতে নিয়ে প্রায় সব ডিজাইনার আর বাকি স্টাফরা অলরেডি পৌঁছে গেছে এক্সিবিশন হলে। শুধুমাত্র তে আর জাংকুক এখনো অফিসে রয়ে গেছে। আসলে আজ এমন দিনই তে লেট করে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে ওর মন মেজাজ একটু ভালো নেই। কোন রকম শার্ট প্যান্ট পরে চলে এসেছে। সুবিন ওকে বাইরে থেকে বলে দিয়েছে আজ ওর কপালে দুঃখ আছে। তে দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে গেল জাংকুকের কেবিনের দিকে। কেবিনের দরজাটা খোলা, মনে মনে বেশ ভয় পেয়েছে তে, কিন্তু কিছু তো করার নেই। কপালে যা আছে তাই হবে, যা ভেবেছিল তাই। জাংকুক দরজা দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, গায়ে আছে ব্ল্যাক ব্লেজার। তেকে দেখা মাত্র জাংকুক অগ্নি দৃষ্টি ছুড়ে দিল। আই এম সরি স্যার, আসলে বাড়িতে একটা প্রবলেম হয়ে গেছিল তাই। জাংকুক গম্ভীর গলায় বলে উঠল, বসটা কি আমি নাকি আপনি? আপনি স্যার। তাহলে আমি না বলার আগে নিচে কেন কোনো কথা বলছেন? কি মনে করেন নিজেকে? আপনি জানেন না চাবি আপনার কাছে থাকে? ড্রেসগুলো কিভাবে নিয়ে যাব আমি? যে কয়েকটা ম্যানিকুইনে ছড়ানো ছিল সেগুলো তো আমি পাঠিয়ে দিয়েছি। আমাদের লেটেস্ট কালেকশনের লেহেঙ্গাগুলো যেখানে আছে তার চাবিটা আপনার দায়িত্বে কেন দিয়েছিলাম আমি? আজ দেরি করে এসে এক্সকিউজ দেওয়ার জন্য? তের উপর দিয়ে যেন ঝড় টর্নেডো সাইক্লোন সব বয়ে যাচ্ছে একভাবে। একে তো আসার সময় বাড়িতে ঝামেলা, তার উপর 2 দিন হয়েছে সেওজন কোনো ফোনে রিসিভ করছে না, দেখাও করছে না। আর এখানে জাংকুকও সব রাগ ঝাড়ছে ওর উপর। অবশ্য রাগ হওয়ারই তো কথা, আজকের ব্যাপারটা তার ওর অজানা নয়। জাংকুক চুপ করে থেকে দেখছে। জাংকুক বলে দিয়েছিল আজ ওকে অন্যরকম ড্রেস পরতে। তার শার্ট প্যান্ট দেখে আরো মাথাটা গরম হয়ে গেল এবার। কি হলো, শুনতে পাচ্ছেন না কি বলছি? আপনাকে কি পড়তে বলা হয়েছিল আর কি পরে এসেছেন? এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটু সাহস সঞ্চয় করে বলল, আই এম রিয়েলি সরি স্যার, আমি এক্ষুনি সব এনে দিয়েছি। 1 ঘন্টা সময় হাতে আছে এখনো, আপনি প্লিজ চিন্তা করবেন না। মিস কিম তেয়ং, আমার মাথা এমনিতেই গরম আছে। 1 ঘন্টা দোহাই দিয়ে কোনো লাভ হবে না। দাঁড়িয়ে না থেকে জলদি ড্রেসগুলো আনুন। মডেলকে তো রেডি হতে হবে নাকি? তাই ব্যাগে হাত দিয়ে চাবিটা খুঁজছে, কিন্তু অনেক খোঁজার পরও পেল না। তখনই জাংকুক আবার বলে উঠল, কি হলোটা কি? একটা চাবি খুঁজতে এতক্ষণ লাগে? আমি কিন্তু চাবিটা সাথে রাখতে বলেছিলাম আপনাকে। এখন প্লিজ এটা বলবেন না যে আপনি চাবিটা বাড়িতে ফেলে এসেছেন। জাংকুকের এই কথাতে তার মনে পড়ল চাবিটা বাড়ির টেবিলের ড্রয়ারে রাখা। সেদিন মোবাইল বার করতে গিয়ে পড়ে গিয়েছিল বলে ড্রয়ারে রেখে দিয়েছিল ভুলবশত। মনে মনে ভেবে নিল আজ জাংকুক ওকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলবে। এইভাবে দেখছেন কেন? আমার মুখে কি কিছু লেখা আছে? হ্যাঁ, না না স্যার। তাহলে বারবার কি দেখছেন? চাবিটা কোথায়? স্যার প্লিজ 2 মিনিটের জন্য আমার বাড়িতে চলুন। চাবিটা ভুল করে বাড়িতে ফেলে এসেছি, একটু দেরি হবে না। জাংকুক তো আরো দ্বিগুণ খেপে গেল। আপনি কি মজা করছেন আমার সাথে? এক্সিবিশন আজ আর মাত্র 55 মিনিট পর, আর আপনি আমাকে বলছেন বাড়িতে চাবি নিয়ে আসতে? আমি কয়বার আপ ডাউন করব? আপনি এতটা দায়িত্ব জ্ঞানহীন কি করে হলেন? ইন দ্য মেন টাইমে দিলেন তো একটা প্রবলেম ক্রিয়েট করে। আচ্ছা আমি মানছি স্যার, আমার ভুল হয়েছে। আপনি জাস্ট কিছু সময় দিন, তাহলেই হবে। আমি যাচ্ছি, আপনাকে আসতে হবে না। জাংকুক তের হাত ধরে টেনে তের সামনে এসে দাঁড়ালো। আপনার কি কোনো নিজস্ব গাড়ি বা স্কুটি আছে যে এই গেলেন আর এই চলে আসতে পারবেন? থাক, আপনার চিন্তা করে মুখ কালো করতে হবে না। দোষটা তো আমারই, চাবিটা আমার কাছে রাখা উচিত ছিল। নিন চলুন আমার সাথে। ভুলের মাসুল দিয়ে আসে আরো 1 ঘন্টা। বলে জাংকুক তের হাত ধরে টেনে বের হয়ে আসলো কেবিন থেকে। তের তো এই মুহূর্তে নিজেকে একটা ছোট বাচ্চাই মনে হচ্ছে। একে তো আসার পর থেকে পালা করে বকেই যাচ্ছে, তারপর হাত ধরে নিয়ে যাচ্ছে। অসহ্য, এই লোকটা তো কোনো কথা শুনতেই নারাজ। তের বাড়ির সামনে গাড়ি আসতেই জাংকুক বলল। জাংকুক একটা শপিং ব্যাগ বাড়িয়ে দিল।
এটা পরে আসবেন, ম্যাচিং অর্নামেন্টস সাথে আছে, তাড়াতাড়ি করুন। তে অবাক হলে বলা ভালো ও ভাবতে পারেনি জাঙ্কুক ওকে আজকের জন্য ড্রেস দেবে। আর কথা না বাড়িয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। তবে পাশে সিওজনের বাড়ির সামনে কয়েকটা গাড়ি দেখে বেশ অবাক হয়ে গেল। যদিও ওর মা দুদিন ধরে কিছু বলতে গিয়েও বলতে পারছে না। তেরো এই কদিন বেশ ব্যস্ত শিডিউল ছিল, তাই মায়ের সাথে বিশেষ কথাও হয়নি। তারপর বাবা রোজ বিয়ের কথা বলে এমনিতেই বাড়িতে একটা অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে, তাই তো একটু চোপেই ছিল না। এখন এসব নিয়ে ভাবলে চলবে না। স্যারের অনেক আশা এই ইভেন্ট নিয়ে, তাই তাড়াতাড়ি হাত চালাতে হবে। তে বাড়ির ভিতর গেলে মিসেস চেন তেকে এখন বাড়িতে দেখে হাজার প্রশ্ন করলেও তে কাজ করতে করতে উত্তর দিল, হ্যাঁ রে, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? স্যারকে গাড়িতে বসে চলে এলি, একটু চা জল খাওয়ার জন্য তো বলতে পারতি। না মা, ইনি ততটাও মাটির মানুষ নন, তাছাড়া সাধারণ কর্মচারী বাড়িতে এত বড় ব্যক্তিত্বের মানুষকে মানায় না। জাঙ্কুক গাড়িতে বসে বসে সুবিনের সাথে কথা বলে সব খবর নিচ্ছে। এমন সময় চোখ যায় সামনের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির দিকে। দুজন মাঝবয়সী মানুষ আর অনেকে আছে সাথে। একটি মেয়ে সাজগোজ দেখে মনে হচ্ছে আজ আশীর্বাদ পর্ব বা রিং সেরিমনি নামক কোনো অনুষ্ঠান আছে এই বাড়িতে। এতক্ষণ সবই ঠিক ছিল, তবে একজনের মুখমণ্ডল নজরে পড়তেই জাঙ্কুকের চোখ দুটো জ্বলে উঠতে লাগলো। ফোনটা রেখে নিজের রাগ কন্ট্রোল করছে। আজকে একটা ভালো দিন, জাঙ্কুক চাইনি খারাপ কিছু হোক, কিন্তু এর জন্য ওকে ওই মানুষটার মুখ দেখতে হলো। তে এবার সবকিছু নিয়ে গাড়িতে বসে জাঙ্কুকের দিকে না তাকিয়ে বলল, স্যার, ইয়ঞ্জনের ফোন এসেছিল, বলেছে আমাদের মডেলের মেকআপ নাকি একদম কমপ্লিট, শুধু ড্রেসটা পরলেই চলবে। আপনি এক কাজ করুন, পাশের গলি দিয়ে চলে যান, তাড়াতাড়ি পৌঁছাবো। জাঙ্কুকের কানে যেন কিছুই ঢুকছে না, ও স্টিয়ারিং শক্ত করে ধরে বসে আছে। তে তো উত্তর না পেয়ে দেখলো জাঙ্কুকের মুখ থমথমে হয়ে আছে। কোনো ভয়ঙ্কর চিন্তা যেন গ্রাস করেছে জাঙ্কুককে। তে আবার ডাকবে তার আগে ওর ফোনটা বেজে উঠল। তের ফোনে কথা বলা হলে জাঙ্কুকের উদ্দেশ্যে আবার বলল, স্যার, সুবিন বলছিল আপনি নাকি ওনার ফোন রিসিভ করছেন না। আপনি এবার গাড়ি স্টার্ট করুন, নইলে সত্যি দেরি হয়ে যাবে। জাঙ্কুক কোনো উত্তর না দিয়ে জোরে গাড়ি চালানো শুরু করলো। আচমকা এমন হওয়াতে তে ঘাবড়ে গেল। তবে এইটুকু বুঝেছে মানুষটা একটু ডিস্টার্ব আছে, হয়তো আজকের এক্সিবিশনের জন্য। সন্ধ্যা 7:30টার দিকে এক্সিবিশন শেষ হয়। যারা মেইন গেস্ট ছিলেন ওনারা আবার অন্য প্রোগ্রামের জন্য বেরিয়ে গেলেন। আর জাঙ্কুকের কোম্পানির পোশাকে বেশি চর্চিত হয়েছে, এই জন্যই এমপ্লয়িরা বেশ খুশি। সবাই এবার আশা করছে জাঙ্কুক এবার একটা পার্টি দেবে। সাধারণত কোনো সাকসেস পেলেও জাঙ্কুক পার্টি দিয়ে থাকে, আর সেই জায়গায় এতদিনের প্ল্যানে সফলতা এসেছে, জাঙ্কুক তো পার্টি দেবেই। তবে জাঙ্কুকের মনের পরিস্থিতি যে ঠিক কি হয়েছে সেটা আর সকালে না বুঝলেও কিছুটা আন্দাজ করতে পারছে। প্রোগ্রাম শেষে জাঙ্কুকের ডাকে সবাইকে আবার অফিসে যেতে হয়েছে। সে যত ক্লান্ত থাকুক, মিটিং রুমে সকলকে অপেক্ষা করতে বলে জাঙ্কুক কিছুক্ষণ ওয়াশরুমে সময় কাটিয়ে এলো। তেও খুব টায়ার্ড, একটু ওয়াশরুমে যেতে চাইছিল, তাই বাইরে অপেক্ষা করছিল। হঠাৎ একটা বিকট শব্দে কেঁপে উঠল। শব্দটা ওয়াশরুম থেকে এসেছে। এর মানে কি জাঙ্কুক স্যারের কিছু হলো? তে অপেক্ষা করছে কখন জাঙ্কুক বের হবে। তে সব ভাবনার মধ্যে জাঙ্কুক বের হয়ে এলো। তে একটু সতর্ক হয়ে দাঁড়ালো। অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওর জানার অধিকার আছে বসের কি হয়েছে। কাজ নিয়ে কোনো প্রবলেম থাকলে অবশ্যই তার কোনো মতামত দিতেই পারে। কি হয়েছে স্যার? ওই শব্দটা কিসের ছিল? আপনার কি কোথাও লেগেছে? তাছাড়া সেই সকাল থেকে দেখছি আপনি কোনো বিষয় নিয়ে চিন্তা করছেন। আমাকে বলুন না স্যার, আমি সলভ করার চেষ্টা করব। জাঙ্কুক রক্তচক্ষু মেলে তের দিকে তাকায়। তে বুঝতে পারলো জাঙ্কুক এতক্ষণ কাঁদছিল। এই লাল হয়ে যাওয়া চোখের কারণ একমাত্র চাপা কান্না। কিন্তু কি এমন হয়েছে যে জাঙ্কুক স্যার কাঁদছিল? স্যার কি হয়েছে? তোমার জন্য, তোমার জন্য আজ আবার তাকে দেখতে হয়েছে আমার। ইউ হ্যাভ টু ফর দিস মিসকিন তেও। তো বোকার মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আমি আবার কি করলাম? কিসের জন্য বস এইভাবে আমাকে হুমকি দিয়ে গেল? আমি স্যারের সব কথাই তো মেনেছি, তবে তাকে দেখে স্যার নিজে আড়ালে কাঁদছিল।
মিটিং রুমে সবাই এক প্রকার পার্টি তো আজই শুরু করে দিয়েছে তাদের গসিপের মাধ্যমে। জাংকুক কিছু ফাইল সাইন করছে, তাই সকালে নিজেদের মধ্যেই ব্যস্ত। তাই তো মুখ ভার করে দাঁড়িয়ে আছে। ওই সময় জাংকুক কি বলেছে তার মানে খুঁজছে, আর ওয়াশরুমের সেই শব্দের অশ্বতে খুঁজে পেয়েছে। কেননা জাংকুকের ডান হাতের কিছুটা অংশ লাল হয়ে আছে। বোঝা যাচ্ছে রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছে এভাবেই। সবকিছু তো সুষ্ঠুভাবে মিটিয়েছে, তাও কেন স্যার এরকম বলল? ওয়েট ওয়েট, কি বলছিল ইনি? আমার জন্য তার মুখ দেখতে হয়েছে? কার মুখ? কোথায় বা দেখলো? তার ভাবনার মধ্যে জাংকুক বলে উঠল, মিস্টার কিংকে একটা মেল করে জানিয়ে দেবেন কালকের পার্টিতে যেন উনি উপস্থিত থাকেন। আর বাকি কাদের জানাতে হবে আমি লিস্ট করেছি, আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। তোর বড্ড কানে লাগলো কথাগুলো। ওই সময় রাগের মাথায় তুমি করে বলেছে, আর এখন আপনি। সত্যি এই মানুষটাকে বোঝা আমার কর্ম নয়। এবার চেয়ার ছেড়ে দাঁড়ালো জাংকুক। ওয়েল টিম, ওয়েল ডান। আপনারা নিজের বেস্টটা দিয়ে যে ডিজাইনগুলো তৈরি করেছেন এবং আজ সবার যা পছন্দ হয়েছে, তাতে সত্যি আমাদের কোম্পানির নাম অনেকটা উজ্জ্বল হলো। আমি আমার অফিসের সবাইকে এর জন্য ধন্যবাদ জানাবো। কেননা কয়েকজন যদি ডিজাইন করে থাকেন, বাকিরাও কিন্তু অফিসের অন্য বিভাগগুলো সুন্দরভাবে সামলেছেন। এর থেকে যে প্রফিট আসবে সেসব আমাদের কাজের পারিশ্রমিক। এই অনারে আমি একটি পার্টি থ্রু করেছি পার্পল রেস্টুরেন্টে। সন্ধ্যা থেকে শুরু হবে, সকলে যেন উপস্থিত থাকেন। আমাদের কোম্পানির সাকসেস কিন্তু আমার একার নয়, আপনাদেরও। এই ভালোবাসা আর কাজের প্রতি ডেডিকেশন যেন সবসময় এক থাকে। আর হ্যাঁ, কাল কিন্তু অফিস অফ থাকছে। ওকে, দ্যাটস অল, ইউ ক্যান অল গো নাও, থ্যাংক ইউ। জাংকুক মিটিং রুম থেকে বেরিয়ে চলে গেল। সবাই যখন কালকের জন্য উচ্ছ্বাস প্রকাশ করছে, সেই দিকে তো বোকার মতো দাঁড়িয়ে ফাইলগুলো গোছাচ্ছে। রোজ জাংকুক যাওয়ার সময় বলে যায়, আজ আর সে কথা বলল না। এমনকি এত বড় পার্টি থ্রু করছে, তাতে জাংকুকের কিছুমাত্র উৎসাহ দেখতে পেল না। সুবিন তো খুশিতে আজই গান চালিয়ে নাচা শুরু করেছে। অবশ্য ও একা নয়, আরো কয়েকজন স্টাফ ওর সাথে যোগ দিয়েছে। এর মধ্যে সুগাইশি দেখে বলল, মিস কিমটেও, জাংকুকের কি কিছু হয়েছে? ও তো আজ আমার সাথে বাড়ি ফিরবে বলেছিল, কিন্তু না বলে চলে গেল। তুমি নিশ্চয়ই জানো ওর কি শরীর খারাপ? স্যার, আপনি আমাকে টেবলে ডাকতে পারেন, আপনাকে তো আগে বলেছি। আসলে এই কদিনই সুগার সাথে বেশ দাদা বোনের সম্পর্ক হয়েছে। তেল কাজের ক্ষেত্রেও প্রায় একসাথে থাকতে হয়। না স্যার, জাংকুক স্যার তো কিছুই বলেনি, তবে উনি কোনো ব্যাপারে বেশ চিন্তিত। আমি জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু উল্টে রাগ দেখিয়ে সামনে থেকে চলে গিয়েছিলেন। বললেন আমার জন্য নাকি ওনার তার মুখ দেখতে হয়েছে। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি জানি না উনি কার কথা বলছেন। সুগার ব্যাপারটা ঠিক বুঝলো না, তবে দেখে আশ্বাস দিয়ে নিজেও বেরিয়ে গেল। এই সব কাজ গুছিয়ে দিয়ে সকালে যে চাবি নিয়ে ঝামেলা হয়েছিল, সেটা জাংকুকের কেবিনে ওর টেবিলের ডয়ারে রেখে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে সে আবার মা বাবার তর্ক বিতর্ক শুনতে পেলতে। ওই আর কি বিয়ে নিয়ে। এখন তো রোজগার করার পথ নিজে খুঁজে নিয়েছি, তাও বাবার এত কেন বিতৃষ্ণা আমার উপর? দেখে দেখা মাত্র কিছুক্ষণের জন্য ক্লান্ত হলেও আবার শুরু হয়েছে। এদিকে আবার তের সারাদিনে একবারে চা খাওয়া হয়নি, অজ্ঞতা মেতে চা বানাতে গেল। অফিস শেষে প্রিয়জনের বাড়ির সামনে দিয়ে এসেছে। বাড়িতে ভীষণ হাসাহাসি চলছিল। টেবিল বেছিল, বাড়িতে এসে মাকে জিজ্ঞাসা করবে এই ব্যাপারে, কিন্তু বাবার জন্য আর হলো কই। হঠাৎ পেছনে চাবির কথার শব্দে তে পেছন ফিরল। মা, তুমি বাবার সাথে আমার জন্য কেন এত তর্ক বিতর্ক করো বলো তো? তোমাকে তো আমি বলেছি চুপ থাকতে, পাত্তা না পেলে উনি থেমে যাবেন। সেটা কথা থামবেন আমার জানা আছে। ফিউচারের কথাটা জেনেই তো তোর বাবা আর খেপে গেল। আমি সত্যি পারছি না রে। আমি চাই তুই স্বাধীনভাবে চাকরি কর, কিন্তু তোর বাবা তো মেয়েদের স্বাধীনতা দুচোখেই দেখতে পারেন না। সিওজন কি করেছে মা? মিসেস জিন একটু মন খারাপ করে বললেন, তোকে তো অনেকদিন ধরে বলতে চাইছিলাম, জানতাম সিওজন তোকে কিছু জানায়নি, তাই তো তুই এত স্বাভাবিক আছিস। আজই কনফার্ম নিউজ পেলাম রে, ওর তো আশীর্বাদ হয়ে গেছে।
সামনে বিয়ে। বলছে কি তে একদম ওর জন্য ভেঙে পড়বি না, বুঝলি? সিও জন্যই তো কি হয়েছে, আমি আরো ভালো পাত্র দেখবো আমার মেয়ের জন্য, তবে এখন নয়, সঠিক সময় এলে। তের যেন কিছুটা অস্থিরতা বোধ হচ্ছে। সিও জনের আশীর্বাদ হয়ে গেছে, তার মানে ও অন্য কারোর বাগদত্ত? মানে ওর সাথে আমার সম্পর্ক শেষ, তাই না? মা, ও আমাকে কদিন ধরে ইগনোর করছে। আমি বুঝেছিলাম ও হয়তো কাজে ব্যস্ত, কিন্তু না, ও অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। মা, ও কি তাহলে এতদিন আমার সাথে নাটক করেছে? ও কখনো আমাকে ভালোবাসেনি? আমি কি ওর টাইম পাস ছিলাম? আমি কি বাবার মতো ওর চোখে অবহেলিত হয়ে গেলাম? আমি এক্ষুনি যাবো ওর কাছে। ততক্ষণে তার চোখের বাঁধ ভেঙেছে। আমি উত্তর চাইবো, এই 4 বছর ও কেন আমার মুহূর্তগুলো নষ্ট করেছে। আমি জবাব চাইবো, ওর বিয়ে আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। এত সহজ নাকি? ও এই থেকে ফেললাম ভাবলো? ও আমাকে ঠকালো, আমাকে। তুই তার মায়ের হাত ধরে নিল। জানো মা, ও আমাকে কত স্বপ্ন দেখিয়েছে, ও এক রকমের সেগুলো ভেঙে ফেললো। ও তো ভবিষ্যতে কি করবে সেসবও বলেছিল। আমি বলেছিলাম ওর পাশে থেকে ওর স্বপ্নের সহযোগী হব। তুমি জানো, আমার বাবার কথাগুলো বললে সে আমাকে মেন্টাল সাপোর্ট দিত, বলতো সব ঠিক হয়ে যাবে, আমি ওর বউ হব। সেই জায়গায় ও অন্য কাউকে? না। আচ্ছা মা, পুরুষ মানুষরা এতটা নির্দয় হয়? ওদের মন বলে কি কিছুই থাকে না? এই সব কথা এক নাগাড় বলে ফেললো। মিসেস মেয়ের অস্থিরতা লক্ষ্য করে নিজেও কষ্ট পাচ্ছেন। তে কেমন পাগল পাগল আচরণ করছে, উনি কিভাবে সান্ত্বনা দেবেন বুঝতে পারছেন না। সত্যিই তো কত স্বপ্ন দেখেছিল তে সেজনকে নিয়ে, সেই জায়গায় এমন কিছু কি মেনে নেওয়া আদৌ সম্ভব? তার প্রতি এত নিষ্ঠুর বিচার? আজ উনি বুঝতে পারছেন তে কতটা ভরসা করতে সেজনকে। তে পাগলের মতো বিহেভ করছে। মেসেজ তেকে এনে রুমে বসিয়ে দিলেন। না, তাই শান্ত হচ্ছে না, অনব্রত ওদের সম্পর্কের কথা বলেই চলেছে। সিওজন ওই করেছে, ওই বলেছে, এই বলেছে। কি এক ভাগ্য, উনি বা কি করে পাল্টাবেন?